বেগুনের মধ্যে ডিম দিয়ে এমন মজার রেসিপি আমি কোনোদিনই খাইনি। এটা খুবই একটা ইউনিক রেসিপি মনে হলো আমার কাছে। তাছাড়া এই তরকারিটা রান্না করার পদ্ধতিও একদম সহজ। তাছাড়া এই রান্নাটা করতে গেলে বিশেষ কিছু দরকারও হয় না, ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই মজা করে এই রেসিপিটা তৈরি করা যায়। আর রান্নার পর এই রেসিপিটা খেতে যেমন ভালো লাগে, দেখতেও তেমন ভালো লাগে। যেহেতু রোজা ছিলাম, ইফতারের পর অনেক কিছুই রান্না করেছি, কিন্তু কেন যেন খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল অন্যরকম কিছু খেতে পারলে ভালো লাগবে। খুব সহজে যেহেতু এই রেসিপিটা তৈরি করা যায়, তাই ভাবলাম যে বাসায় যখন বেগুন আছে, এই রেসিপিটা ট্রাই করা যাক। এদিকে কিন্তু হাজবেন্ড অফিস থেকে আসার সময় যেমন বেগুন নিয়ে এসেছে, আবার চাচিমা তার বাগানের বেগুন মানে তার আবাদের বেগুনও দিয়ে গিয়েছে। তো বেগুনটা একটু বড় সাইজ হলে ভালো হতো। যেহেতু আমি মুরগির ডিম এবং কোয়েল পাখির ডিম, দুইটা ডিম দিয়ে এই বেগুনের তরকারিটা রান্না করব, রেসিপিটা ট্রাই করব, এই জন্য এই মাঝারি সাইজের বেগুনটাই ঠিক আছে। আর আমি বেগুনটা প্রথমে ভালোভাবে একটু মোটা করে কেটে নিলাম। কেটে এখন আমি এই যে কাঁচের গ্লাস দিয়ে এটা কেটে নিব মাঝখানের অংশটা। মাঝের অংশটা কিন্তু আমার লাগবে না। এভাবে সবগুলো বেগুন আমি একটা একটা করে রাউন্ড শেপ করে কেটে নিব। আর কাটার পর সাথে সাথে আমি বেগুনগুলো পানির মধ্যে ডুবিয়ে রাখবো, তা না হলে কিন্তু এটা কালো হয়ে যাবে। বেগুনগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি পানি ঝরিয়ে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, এখন তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি বেগুনের রাউন্ড শেপ করে কাটা বেগুনগুলো একটা একটা করে দিয়ে দিব। একটুখানি আমি এটা ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে আমি কোয়েলের ডিম আর মুরগির ডিম ভেঙে দিব। মূলত রেসিপিটা আমি কোয়েলের ডিম দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আমি যে সময় রেসিপিটা করছিলাম তখন আমার হাজবেন্ড ছিল, তো বললো যে কোয়েলের ডিম শুধু দিও না, আমার জন্য দুই একটা মুরগির ডিমও দাও। আমি মুরগির ডিম এবং কোয়েলের ডিম দুইটা দিয়েই আমি ট্রাই করলাম। বেগুনের চাকগুলার ভিতরে আমি প্রথমে মুরগির ডিম ভেঙে দিলাম, তারপরে যেটাতে কোয়েলের ডিম দিয়েছি দুইটা করে ডিম দিয়েছি। এরপরে ডিমগুলোর ভিতরে সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দেব। এভাবে 2-3 মিনিট মতো ভেজে নিলাম। একটা পাশ ভালোভাবে হয়ে গেলে অন্য পাশে ভাজার জন্য খুব সাবধানে উল্টে দিব। এখানে যেহেতু ডিমগুলো সেট হয়ে গেছে, তাই উল্টাতে সময় কোনোভাবেই ভাঙবে না, কিন্তু আস্তে করে উল্টে দিলেই হবে। আর এখানে ডিমের অপর পাশটা ভালোভাবে হওয়ার জন্য ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। আমার ডিম এবং বেগুন কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে। আমি এখন একটা একটা করে সেটা উঠিয়ে নিব। আর ভাজার পরে বেগুনগুলো দেখতে এতটাই ভালো লাগছিল, মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। আর সামান্য একটু হলুদ দিয়েছি, তাই কালারটা অসাধারণ এসেছে। এবার এটা রান্না করার পালা। যে প্যানে আমি বেগুনগুলো ভেজেছিলাম সেখানে একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিলাম। এটা রান্না করতে তেল আর পেঁয়াজটা একটু বেশি দিতে হবে। তারপরে পেঁয়াজ দিয়ে নিলাম। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো যখন হালকা গলতে শুরু করলো, তখন আমি এর মধ্যে অল্প একটু আদা বাটা এবং রসুন বাটা দিয়ে নিলাম। এবার আদা রসুন বাটাটা ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে আমি লবণ সহ মাংস রান্না করতে যত মশলা লাগে সব দিয়ে দিলাম। তারপর সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে মশলাগুলো 2-3 মিনিট কষানোর পর আমি ভেজে রাখা ডিম আর বেগুনের চাকগুলো দিয়ে দিব। খুব সাবধানে একটা একটা করে চাক ভাজিগুলো দিয়ে দিতে হবে, যেন এগুলো ভেঙে না যায়। তবে এগুলো যেহেতু আগে থেকে ভেজে নিয়েছি, তাই ভেঙে যাওয়ার চান্স কম। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আঁচে রান্না করে নিব। এখন ঢাকনা খুলে আলতোভাবে উল্টে পাল্টে দেব, বেগুন এবং ডিমের মধ্যে যেন ভালোভাবে মশলাগুলো প্রবেশ করতে পারে। ডিম বেগুন কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিব। এর সাথে ফ্লেভারের জন্য 3-4টা কাঁচামরিচ দিয়ে নিব। ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করব। ঝোলটা যখন কমে মাখা মাখা হয়ে যাবে তখন চুলা বন্ধ করে দিব। আর সবশেষে আমি একটু ভাজা জিরার গুঁড়াও দিয়েছিলাম। ফাইনালি আমার ডিম বেগুনের তরকারি রান্না করা কমপ্লিট। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছে। আর আমিও যেহেতু রোজা ছিলাম, খুব ক্ষুধা লেগেছে, আমারও দেখে খুব লোভ লাগছে। অলরেডি সবাই কিন্তু টেবিলে অপেক্ষা করছে। আর এটা দেখতে সেই লেভেলের লোভনীয় হয়েছে। এই তরকারিটা আসলেই অনেক বেশি মজা। একবার যে খেয়েছে সে বারবার এটা খেতে চাবে, এই তরকারির ফ্যান হয়ে যাবে। তো এই ইউনিক রেসিপিটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।